ছিল সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামের চারপাশে ছিল ধান ক্ষেত, পুকুর আর বড় বড় গাছ। সেই গ্রামের এক কোণে থাকতেন এক গরিব কিন্তু খুব বুদ্ধিমান বুড়িমা। বুড়িমার ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। ঘরের পাশেই ছিল তার ছোট্ট সবজি বাগান। সেখানে তিনি লাউ, কুমড়ো, শাকসবজি লাগাতেন। একদিন বুড়িমা বাগানের এক কোণে একটি লাউ গাছ লাগালেন। গাছটিকে তিনি খুব ভালোবাসতেন। এই লাউ গাছটা একদিন খুব বড় হবে আর একটা বড় লাউ ধরবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি গাছে জল দিতেন, মাটি কুপিয়ে দিতেন আর মিষ্টি করে বলতেন, ভালো করে বড় হও, আমার সব গাছগুলো, তোমরাই আমার প্রাণ। বড় হও গাছেরা, বড় হও। দিন যায়, সপ্তাহ যায়, ধীরে ধীরে লাউ গাছ বড় হতে লাগলো। লতাগুলো ছড়িয়ে পড়ল পুরো বাগানে। একদিন বুড়িমা দেখলেন গাছে একটি ছোট্ট লাউ ধরেছে। তিনি খুশি হয়ে বললেন, কি সুন্দর লাউ। দিনের পর দিন সেই লাউটি বড় হতে লাগলো। এত বড় হয়ে গেল যে গ্রামের মানুষ অবাক হয়ে দেখতে আসতে লাগলো। এত বড় লাউ আমি কখনো দেখিনি। এই লাউ তো বিশাল। এদিকে একদিন বুড়িমার খুব ইচ্ছে হলো তার মেয়ের বাড়ি যাওয়ার। মেয়ের বাড়ি ছিল অন্য গ্রামের ওপারে, কিন্তু মাঝখানে ছিল বড় এক জঙ্গল। সেই জঙ্গলে থাকত ভয়ঙ্কর বাঘ আর ধূর্ত শেয়াল। বুড়িমা চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে বললেন, মেয়ের বাড়ি যেতে ইচ্ছে করছে, কিন্তু জঙ্গলে তো বাঘ আছে, কি করে যাই? কিন্তু হঠাৎ বুড়িমা চিৎকার করে বললেন, আরে, বুদ্ধি পেয়েছি একটা ভালো। তিনি দৌড়ে গিয়ে সেই বিশাল লাউটি নিয়ে এলেন। তারপর সাবধানে লাউটি কেটে ভেতরটা ফাঁকা করে দিলেন। তারপর নিজেই লাউয়ের ভিতরে ঢুকে পড়লেন। লাউটা ঠেলে দিতেই গড়াগড়ি খেতে খেতে রাস্তা দিয়ে চলতে লাগলো। গড়িয়ে গড়িয়ে লাউটি পৌঁছে গেল জঙ্গলের কাছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বড় বাঘ। বাঘ অবাক হয়ে দেখল একটা বিশাল লাউ নিজে নিজে গড়িয়ে যাচ্ছে। বাঘ গর্জে উঠল, কোথায় যাচ্ছ? লাউয়ের ভেতর থেকে বুড়িমা গলা বদলে বললেন, আমি লাউ, আমি লাউ, গড়িয়ে গড়িয়ে যাই। বুড়িমা গেছে মেয়ের বাড়ি, আমি শুধু পিছু পিছু যাই। বাঘ একটু অবাক হলো। সে ভাবল, এ তো শুধু লাউ। তাই সে আর কিছু না বলে লাউটিকে যেতে দিল। লাউ আবার গড়িয়ে গড়িয়ে সামনে চলতে লাগলো। কিছু দূর যেতেই দেখা হলো ধূর্ত শেয়ালের সঙ্গে। শেয়াল সন্দেহ করে বলল, তুমি কি দেখেছো বুড়িমাকে? লাউয়ের ভিতর থেকে আবার সেই একই উত্তর এলো, আমি লাউ, আমি লাউ, গড়িয়ে গড়িয়ে যাই। বুড়িমা গেছে মেয়ের বাড়ি, আমি শুধু চলি পিছু পিছু তাই। শেয়াল মাথা চুলকে ভাবল, হয়তো সত্যিই শুধু একটা লাউ। এভাবেই কেউ কিছু বুঝতে না পেরে লাউটি গড়িয়ে গড়িয়ে পৌঁছে গেল বুড়িমার মেয়ের বাড়িতে। মেয়ে দরজা খুলে দেখল একটা বিশাল লাউ এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাউ থেকে বেরিয়ে এলো বুড়িমা। মেয়ে অবাক হয়ে বলল, মা, তুমি লাউয়ের ভিতরে করে এলে? বুড়িমা হেসে বললেন, না হলে কি আর জঙ্গল পার হয়ে আসতে পারতাম? মেয়ে খুব যত্ন করে মাকে খাওয়ালো, আদর করল। কয়েকদিন পরে বুড়িমা আবার একই কৌশলে লাউয়ের ভিতরে করে নিজের বাড়িতে ফিরে এলেন। গ্রামের মানুষ সব শুনে অবাক হয়ে গেল। সবাই বলল, বুড়িমা সত্যি খুব বুদ্ধিমতী। শক্তি না থাকলেও বুদ্ধি থাকলে সব বিপদ পার হওয়া যায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, শক্তি না থাকলেও বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি থাকলে মানুষ বড় বড় বিপদ থেকে সহজে রক্ষা পেতে পারে। চল।